আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এসএম ক্রিপ্টো প্রো। তো ফাইনালি মেজরের কিন্তু অ্যালোকেশন দিয়ে দিছে, মানে ইয়ারড্রপ দিয়ে দিছে। আপনি এখন চেক করতে পারবেন, মেজরের মধ্যে চলে যাবেন, গিয়ে আপনি এখান থেকে ক্লেম রিওয়ার্ড অথবা ইয়ারড্রপ সেকশন যে আছে দুইটার যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন। দেন এখানে 7টা ক্রাইটেরিয়া ছিল, 7টা ক্রাইটেরিয়ার উপরে বেসিস করে তারা ইয়ারড্রপটা দিছে। এর মধ্যে আপনি যতগুলো ফিল আপ করছেন সবগুলো টিক মার্ক দেখাবে, আর যেটা যেটা ফিল আপ করেন নাই সেটা ক্রস মার্ক দেখাবে। তো আমি এখানে 5টার মতো ফিল আপ করেছি। এর মধ্যে আমাকে যে অ্যালোকেশনটা দিয়েছে সেটা হলো 226.33 মতো আমাকে অ্যালোকেশন দিয়েছে। এটা আসলে অনেকের কাছে একটু মানে অবাক মনে হতে পারে, কারণ অনেকেই দেখা গেছে যে এর থেকেও বেশি কিছু ছিল, বাট এরকম অ্যালোকেশন পায় নাই। পাওয়ার কারণ হলো আমি এখানে একটা কাজ করেছিলাম, সেটা হলো আমি একটা স্কোয়াড ক্রিয়েট করেছিলাম, সেখানে অনেক মানুষ ছিল। তো তার জন্য হয়তো বা আমাকে অ্যালোকেশনটা বেশি দিয়েছে। দেন কিছু রেফারেল ছিল, বেশি রেফারেল ছিল না, ছোটো চ্যানেল, অত একটা রেফার ছিল না। তো হয়তোবা লাকে ছিল, তার জন্য একটু বেশি অ্যালোকেশন পেয়ে গেছি। তো এখন চাইলে আপনি এটা উইথড্র করতে পারবেন। উইথড্র প্রসেসটা আমি দেখাই দিচ্ছি কিভাবে উইথড্র করতে হবে। উইথড্র করার জন্য আপনি জাস্ট এখান থেকে ওকে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করুন। দেন ক্লিক করে এখানে 2টা অপশন আছে, একটা হলো এক্সচেঞ্জ, যেটা হলো অফচেইন উইথড্রয়াল, আর একটা হলো নন কাস্টোডিয়াল ওয়ালেট, যেটা এখনো এনেবল করা হয়নি। মানে আপনি টন কিপার ওয়ালেট, সেইখানে আপনি চাইলে উইথড্র করতে পারবেন। তার জন্য আপনাকে ওয়েট করতে হবে 28 তারিখে, যেহেতু লিস্টিং, তো এর মধ্যে আরও অ্যানাউন্সমেন্ট আসবে। আর যদি এক্সচেঞ্জে করতে চান তাহলে এখনই করতে পারবেন। জাস্ট এক্সচেঞ্জটা সিলেক্ট রাখবেন, নিচে কন্টিনিউ নামের সেকশন, এখানে ক্লিক করবেন। দেন এই সেকশনে ক্লিক করার পরে আপনি এখানে অনেকগুলো এক্সচেঞ্জ দেখতে পারবেন, ওকেএক্স, বিটগেট, বাইবিট, কুকোয়েন, গেটো.io, এমইএক্সি। তো এইখান থেকে যে কোনো এক্সচেঞ্জ আপনি সিলেক্ট করতে পারেন, আপনার যেটা ইচ্ছা। ওকেএক্স যেহেতু আমাদের বাংলাদেশে সাপোর্টেড না, সো আমরা ওকেএক্সকে স্কিপ করতে হবে। আর আদার্স এক্সচেঞ্জগুলো সবগুলো বাংলাদেশে সাপোর্টেড, আপনি চাইলে এগুলোতে উইথড্র করতে পারবেন। তো আমি এক এক করে সবগুলো দেখানো সম্ভব না। বাইবিটে অনেকের হয়তো বা কাঙ্ক্ষিত এক্সচেঞ্জ থাকতে পারে, তো বাইবিট জাস্ট আমি দেখাই দিচ্ছি বাইবিটে কি করতে হবে। বাইবিট সিলেক্ট করলেন, ধরেন আপনি বাইবিটে ক্লিক করবেন, দেন আপনার ওই যে আগের মতোই যে আপনার বাইবিট অ্যাকাউন্ট আছে, জাস্ট এইখানে ক্লিক করবেন। আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, যাদের ইনসাফিসিয়েন্ট দেখাইছে বা যারা ইলিজিবল হন নাই তাদের বিষয় নিয়েও কথা বলবো। সো যারা মানে ইলিজিবল হন নাই তারাও ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। দেন বাইবিটের আপনি কি দিতে হবে, ইউআইডি। তো আপনি বাইবিটে চলে যাবেন, আমি সবগুলো এখান থেকেই বলে দিচ্ছি। ইউআইডি এবং মেজরের অ্যাড্রেস এবং মেমো লাগবে। তো তার জন্য আপনি বাইবিটে চলে গেলেন, আপনি বাইবিট যে এক্সচেঞ্জার আছে এক্সচেঞ্জারে চলে যাবেন। এক্সচেঞ্জারে গিয়ে আপনি ইউআইডি পাওয়ার জন্য মেন আইকন বা আপনার প্রোফাইল সেকশন, এখানে ক্লিক করবেন। এটা হলো আপনার ইউআইডি। এটা কপি করবেন, আগের যতগুলো আপনি প্রজেক্টে কাজ করছেন টেলিগ্রাম মিনি অ্যাপ সেম টাইপের। দেন আপনি কি করবেন, ডিপোজিট সেকশনে ক্লিক করবেন, ডিপোজিট ক্রিপ্টো। দেন এখানে আপনি মেজর সার্চ করবেন, MEJOR। মেজর সার্চ করলে আপনি মেজর চলে আসবে, এই যে মেজরের লোগো সংযুক্ত করা আছে। দেন আপনি টন চেইনেই মেজরটা হবে। দেন এখান থেকে আপনি কি করতে হবে, অ্যাড্রেসটা কপি করতে হবে, মেমোটা কপি করতে হবে। কপি করে সবগুলো নিয়ে এখানে আপনি বসাই দিবেন। বসাই দিয়ে জাস্ট আপনি সেন্ডে ক্লিক করবেন। আমি MEXC-তে উইথড্র করব, তার জন্য আমি MEXC সিলেক্ট করতেছি। আমি নিচে থেকে MEXC সিলেক্ট করতেছি। আমি বাইবিট দেখাই দিলাম, আর বিটগেটও এই সেম প্রসেসই। MEXC-তে করার জন্য জাস্ট MEXC সিলেক্ট করতেছি। দেন আমার MEXC অ্যাকাউন্ট আছে, জাস্ট আমি আই হ্যাভ ইট, এটাতে ক্লিক করতেছি। এখানেও সেম প্রসেস, MEXC-র ইউআইডি লাগবে, মেজর ডিপোজিট অ্যাড্রেস এবং কি মেমো লাগবে। আমি চলে যাচ্ছি আমার MEXC-তে। অবশ্যই যারা এলিজিবল হন নাই তাদের বিষয়েও কথা বলবো, সো ভিডিও ফুল কন্টিনিউ করতে থাকেন। MEXC অ্যাকাউন্টে চলে গেলাম। MEXC-তে যাওয়ার পরে আপনার এখানে প্রোফাইল আইকন, সেখানে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করে ইউআইডিটাকে কপি করবেন। কপি করে ইউআইডির জায়গায় অবশ্যই সিনসিয়ারলি ইউআইডির জায়গায় ইউআইডিটা বসালেন। দেন আপনি চলে যান এখন ডিপোজিট সেকশনে। এখান থেকে আপনি ওয়ালেট সেকশনে চলে যান, গিয়ে এখান থেকে ডিপোজিটে ক্লিক করেন। ডিপোজিটে ক্লিক করার পরে আপনি ডিপোজিট ক্রিপ্টো, যেহেতু ক্রিপ্টো ডিপোজিট করবেন, এখানে সার্চ করেন মেজর, আমার অলরেডি করা আছে। সো আমি জাস্ট এটার উপরে ক্লিক করার পরে আপনার এখানে একটা কিন্তু আপনি পপ আপে দেখাই দিছে, বলেই দিছে যে সবগুলো সিনসিয়ারলি আপনি মানে ফিল আপ করবেন যেন। তো ডিসপ্লে অ্যাড্রেস এখানে ক্লিক করে দিচ্ছি আমি। তো আমার এখানে কি লাগতেছে, অ্যাড্রেসটা লাগতেছে মেজরের, জাস্ট ডিপোজিট অ্যাড্রেসটা কপি করলাম, কপি করে জাস্ট বসাই দিলাম। দেন বসাই দেওয়ার পরে আমার এখান থেকে নিতে হচ্ছে হলো রিকোয়ার্ড মেমো ট্যাগ। মেমো ট্যাগটাও জাস্ট নিয়ে এখানে মেমোর জায়গায় মেমোটা বসাই দিলাম। তো সব কিছু যদি ঠিক থাকে আপনি অবশ্যই ডাবল চেক করে নেবেন যে সব কিছু আপনার ঠিক আছে কিনা। সব কিছু যদি ঠিক থাকে আপনি সেন্ড এইখানে ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পরে কনফার্ম, আই কনফার্ম এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার এটা কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে। এখানে বলছে ডিপোজিট ইজ প্রোগ্রেস, মানে এটা 28 তারিখের আগে বা 28 তারিখে আপনার যে কাঙ্ক্ষিত এক্সচেঞ্জারে আপনি উইথড্র করলেন সেখানে
এখানে চলে যাবে এবং এখানে দেখতে পারতেছেন যে এটা প্রসেসিং এ আছে। তো এই ছিল মোটামুটি ডিপোজিট প্রসেস। এখন আসেন যাদের এরকম দেখাইছে আনফরচুনেটলি ইউর অ্যাক্টিভিটিস ইন গেম ওয়াজ ইনসাফিসিয়েন্ট টু রিসিভ দ্য টোকেন। তো এখানে দেখেন আপনার কাহিনীটা কি? আপনি হয়তোবা এই যে মেজর যে ইয়া আছে এখানে আপনি প্রত্যেকদিন কাজ করেন নাই। প্রত্যেকদিন বা একদম বেশি টাইম আপনি গ্যাপ দিয়েছেন বা আপনার এমনও হতে পারে এখানে যে ক্রাইটেরিয়া গুলো দিছে, এখন তো ক্রাইটেরিয়া গুলো দেখানো যাচ্ছে না। ৭ টার মতো ক্রাইটেরিয়া ছিল। এর মধ্যে হয়তোবা আপনি মেক্সিমামটাই ফিল আপ করতে পারেন নাই। যেমন ৫ টার মতো যারা ফিল আপ করছে আমার মনে হয় যে যারা ৫ টার মতো ফিল আপ করছে কোন স্কোয়াডে জয়েন হয়েছে, দেন আপনার যে আদার্স যে সেকশন গুলো ছিল ওগুলো সবগুলো যাদের ফিল আপ ছিল টন ট্রান্সেকশন বা স্টার ট্রান্সেকশন ওইটা বাদে ৫ টার মতো যাদের ফিল আপ হয়েছে তারাই এখানে এলিজিবল হইছে। আর যাদের ৫ টার মতো হয় নাই তাদেরকে এলিজিবল করে নাই। এটা হলো বড় কারণ। আপনি এখন একটু চেক করে দেখেন যে আপনি আসলেও সবগুলোতে মানে সবগুলো করেছিলেন কিনা, কোন স্কোয়াডে ছিলেন কিনা। দেন আরো যে ৪ টে ছিল সেই ৪ টেতে আপনার ফিল আপ হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তার জন্য আপনি এলিজিবল হন নাই। এখন আসেন অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে যে মেজরের প্রাইসটা কেমন হতে পারে। আপনি যদি ফিউচার প্রাইস দেখেন এখন কিন্তু 2.2 মতো প্রাইস আছে। $2 $2 20 সেন্টের মতো কিন্তু এখন কারেন্ট প্রাইস চলতেছে ফিউচার প্রাইস। এটা $4 এর উপরে ছিল। $4.36 সেন্টের মতো ছিল এবং মেজরের যদি টোটাল সাপ্লাই বলি সেটা হলো ১০০ মিলিয়নের মতো সাপ্লাই এবং আপনি প্রি মার্কেট প্রাইস এখন দেখতেই পারতেছেন। এর মধ্যে ৮০ মিলিয়নের মতো ৮০% বা ৮০ মিলিয়নের মতো কমিউনিটিকে দিয়েছে মেজর যেটা লিস্টিং ২৮ তারিখে হবে। এই ছিল মোটামুটি বিষয়। এর বাইরেও যদি কোনো আপডেট আসে তাহলে আমরা আমাদের যে টেলিগ্রাম আছে সেখানে আপডেট দিয়ে দিব। অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে সেখানে জয়েন থাকবেন। তো ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।